বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নবী বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহ রসুল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। আল্লাহ নবী তিনবারে কথা বলছেন। বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম, বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম। জ্যাঠও উকিল হতে পারে না, দাদা উকিল হতে পারে না, গ্রামের মুরব্বী উকিল হতে পারে না। আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদপাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মই জায়েজ নাই, সবই হারাম। আমার চোখে দেখা, আমি বসে আছি, তো আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে, তো আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, ওটা বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। ছেলে খারাপ, এই বৈঠকে বসে কথা বলে, রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো। এসে এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো, ব্যাগ বকচা হাতে করে চলে গেল সোলা গাড়ি, থাকলোই নেই। অপরাধ কি? আমি কথা বলেছি বিবাহের বৈঠকে, সেই জন্য। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন, এগুলো উনি চিন্তা করতেন না। তো যা বলেছেন বলেছেন, সকালে তোমরা ঠান্ডা থাকো, চুপ থাকো। আমার শ্বশুর শাশুড়ি, আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা এটা বুঝতো ঘটনা, যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি, নাহলে তো পরিবেশ ভেঙেই যায়। তাকদীর তো আছে একটা। আমি তো অবাক হই, বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে, যে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো, অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকি, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। দে 3 মেয়ের কবুল করাচ্ছে, যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে, 8 জন 10 জন 15 জন দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তো বলছে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি হ্যাঁ করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম राजशाही चांदनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলায় এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। কেউ বলে না কেন? 30 বছর থেকে বলছি এটা না যায়। কেউ বলুক যে আপনি ভুল বলেছেন, সাহস করে না কেন? লা তুজাবিজুল মারাতু আল মারাত, একজন মহিলার বিবাহ দিতে পারে না। লা তুজাবিজুল মারাতু নাফসাহা, মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন। খালাতে বলছে মেয়েকে, জামাই খুব ভালো, ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেবো। আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, আমি জানি, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে? দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে। মহিলা বিবাহ দিতে পারে না, আল্লাহ রাসূল না করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চূড়ান্ত। তিনি যেটা বলেছেন সেটাই হবে, এটাই চূড়ান্ত। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। মরাও যতটুকু, বেঁচে থাকো ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই তো আমার সমান। পিছে হটার কোনো সুযোগ নেই, কোনো দিন না। 34 বছরে কোনো দিন পিছে হটিনি, মানুষের কাছে কোনো দিন পথ খরচ চায়নি। কেউ যদি বলে দিতে পারে এই মাটির উপরে, দেশ বিদেশে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, সেদিন থেকে বক্তব্য দিব না। সেদিন থেকে বক্তব্য বন্ধ। খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছে, পথ খরচ পাথেও চেয়েছিল, কথা বলতে পারে, আমি আপনাকে পাথেও দিব ইনশাআল্লাহ।
জামিয়া সালাফে এক মাসে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। এক মাসে বেতন লাগে কত? 32 লক্ষ। তা আল্লাহ 32 লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে, তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না? খুব পারে। জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে কি খুতবা দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয়, বিমানে বাড়ি পাঠানো হয়, পথ খরচ দেওয়া হয় 10,000, খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয়। এর নাম জামিয়া সালাফিয়া, এর নাম বাইতুল হাম জামে মসজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সামনে এসে কথা শুনবেন, আমি আপনাকে অনুরোধ করছি, মর্মে এই কথাগুলি বললাম। চলেন, পাপের জগতে সুদ খাওয়া পাপ, বড় পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয়। একেবারেই অবাক হতে হয়। আরও একটা জায়গা, মদের পাপ বড়, তার ভাষা এমন নয়, কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী, কেউ যদি মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এটা হলো মদের পাপের গতি। কেউ যদি মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা হলো মদের পাপের গতি। কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে 40 দিন নামাজ কবুল হবে না, এ কথাটা বলা হয়নি। বলা হয়েছে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তো 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। তারা কারা? বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই।